দুনিয়াতে আমি যা করব এটার ফলাফল পাবো হলো ইহকালে না পরকালে? পরকালে। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা হলো ইহকাল আর এটা কি পরকাল। আমরা সব কাজ করতে গিয়ে আগে লক্ষ্য রাখবো আমরা ইহকালকে না পরকালকে। পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলাম শুধু আজকে কিতাবের ভিতরে, আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবর। আজকে খতিবরা যারা খুতবা দেন শুধু মরা ফেরাউনের গল্প করে, কিন্তু পৃথিবীতে যে তাজা ফেরাউন এখনো আছে পৃথিবীতে, তাদের কোনো আলোচনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহুবার শুনেছি ফেরাউন কেমনে দরিয়াই আল্লাহ তাআলা সুবায়া মানলেন, কিন্তু সেই মরা ফেরাউনের কাহিনী তো আমরা জানি। কিন্তু পৃথিবীতে এখনো ফেরাউন, নতুন ফেরাউন, তাজা ফেরাউন আছে না নাই? আচ্ছা, ফেরাউন ছিল জালিম। ফেরাউন ছিল কি? জালিম। আজকে জালিম লোক নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্যই বললাম ইসলাম আছে কিতাবে আর মুসলিম গেছে কবরে। মুসলমান আজকে চুপ করে শুধু দেখে, কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে চোখের সামনে অসৎ ব্যবসা চলছে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মদের দোকান, জেনার লাইসেন্স, সুদের কারবার, জুয়ার মহড়া, ক্যাসিনো, এগুলো তো সব আল্লাহ জায়েজ করেছেন, তাই না? আস্তে বলুন, জায়েজ না হারাম? হারাম। এগুলোকে আমরা দেখি না? দেখি। কিছু বলি? কিছু বলি না। ওই যে ওই লোকের মতো যে লোকটা তার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারি এলাকায়, হাজারীবাগ ট্যানারি এলাকায় বিয়ে দিছে। তো ট্যানারি এলাকায় যারা গেছেন, প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু আপনি গিয়ে থাকার মতো কায়দাই নেই প্রথমে। তো এলাকায় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে উঠায় নিয়ে চলে গেছে বরপক্ষ। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোন দিয়ে বলে, আব্বা কোন এলাকায় বিয়ে দিলে, আমি এখানে থাকতেই পারতেছি না, চরম দুর্গন্ধ, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। মা, নতুন বিয়ে হয়ে গেছে, কি থাকো কয়েকদিন কষ্ট করে, এরপর আবার নিয়ে আসবো তোমাকে। সপ্তাহ দুই পরে বাপ ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নেবার জন্য আসতেছি। কে বাবা, আসতে হবে না, এখন ওই দুর্গন্ধে এখন খুব ভালো গন্ধ মনে হয়। কেন জানেন? ওই দুর্গন্ধ তার নাকে আসতে আসতে ওটাই সুগন্ধ হয়ে গেছে। ঠিক তেমনই আজকের সমাজে পাপের চিত্রগুলো দেখতে দেখতে আমাদের কাছে পাপগুলোর পাপ মনে হচ্ছে না। চোখের সামনে একটা পরপুরুষ পর নারীকে নিয়ে বিভিন্ন রিসোর্টে, বিভিন্ন জায়গায় জোড়ায় জোড়ায় বসে আছে, গল্প করছে, আমরা চোখের সামনে লীলাই দেখছি, কোনো প্রতিবাদ করছি না। আজকে মিডিয়া, আমার বুঝে আসে না, আজকে মিডিয়াগুলো, বড় বড় মিডিয়াগুলো তিশা মুশতাকের আর প্রিন্স মামুনার লাইলার ইতিহাস তারা বর্ণনা করে, ঠিক কিনা? আকাম কুকাম গুলো দেখায়, কোনো নিউজ নাই, আর ওগুলো নিউজগুলো দেখায়। সম্মানিত বন্ধুগণ, এই নোংরামিগুলো আজকে সমাজে চলছে। গোটা বিশ্বব্যাপী বৈশ্বিক বছরে বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জুয়ার কারবার হলো $200 বিলিয়ন। পতিতা বাণিজ্য চলে বিশ্বে, গড়ে প্রায় বাণিজ্যিক এই পতিতার পিছনে তারা ইনকাম করে প্রায় $400 বিলিয়ন। তাহলে মদ, জুয়া, পতিতাবৃত্তি, অবৈধ সোনা কারবারি, অস্ত্র কারবারি, তারপরে যে ফ্রি ফায়ার, তারপরে কি আছে পাবজি, কম্পিউটার গেমস, এগুলো $54 বিলিয়ন। সব মিলে এই অবৈধ বাণিজ্যের পরিমাণ বছরে দাঁড়ায় হলো $2685 বিলিয়ন। এগুলো কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? এই অবৈধ কারবারে
কিছু অবৈধ ব্যবসায়ী আমার দেশেও আছে না নাই? ওরা কি চাবে ইসলাম কখনো আসুক? আসতে পারে ইসলাম চালু হোক? ওরা কি চাবে? ইসলাম চালু হলে এগুলো কি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? যারাই ওই হারাম বিষয়গুলোকে প্রমোট করতে চায় ওরাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা। অতএব মরা ফেরাউনের ইতিহাস বলে লাভ নাই, আমরা তাজা ফেরাউন খুঁজে বের করি। কথা বোঝেন নাই? আমরা কি ফেরাউনের সেনা হব না মুসার সেনা হব? আমরা সৈনিক কার হব, ফেরাউনের না মুসার? আমরা সৈনিক হব নমরুদের না ইব্রাহিমের? আমরা সৈনিক হতে চাই আবু জেহেলের না মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত ভাইরা, একটু কান লাগান, কথা আছে অনেক, আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমার কাছে মনে হয় কি জানেন, খুব বেশি দিন দূরে নয়, আকাশে আমরা ইসলামের সূর্য দেখতে পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন এক কবি তার কবিতার ছন্দ দিয়ে বোঝাচ্ছেন, তিনি বলছেন কি, নিকল সে সাহারা जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसी मुंह से मैंने ओ शील पर होशियार होगा। যে সত্যমান সালতানাত কি তছনছ করে দিয়েছিল সেই সিংহটা ঘুমিয়ে আছে। গণকের কাছে শুনেছে সে আবার ফিরে আসবে, তার উত্তর শরীরা সৌর্য বীর্য নিয়ে আবার বিজয়ের পতাকা তারা ছিনিয়ে আনবে। যেরকম সুবহানাল্লাহ। আসবে দিন, আসবে না ইনশাআল্লাহ? ইসলাম হক, ইসলাম হলো আলো। অন্ধকার টিকে না আলোর কাছে। আলো যদি চলে আসে অন্ধকার পালায়। অন্ধকার কি পালায়। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এক রাত তো অনেক কথা আছে, আমি জমা করেছি সূরাতুল আনফাল থেকে। আমি শেষ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা ইমানদার খুঁজি, কে ভালো ইমানদার? ইমানদার খুঁজতে হলে আগে দেখতে হবে কি বলেন তো? কোরআন। কোরআন কাকে টাটকা মুমিন বলে, সেই হবে টাটকা মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা চারটা কাজ করো, আমি তোমাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, ইমানদারের সার্টিফিকেট দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যার মধ্যে চারটা গুণ তার মধ্যে উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন। আসুন আমরা আল্লাহর ওয়াজ শুনি। আপনারা কি আমার ওয়াজ শুনতে আসছেন না আল্লাহর ওয়াজ শুনতে আসছেন? ওয়াজ মূলত কার? কোনো বক্তার না আল্লাহ? কিন্তু যারা এই ওয়াজ মাহফিল গুলোকে নিয়ে যাদের অ্যালার্জি, তারা কি বক্তার ওয়াজ বন্ধ করে না আল্লাহর ওয়াজ বন্ধ করে? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা চালায়, তারা কি মানুষের কথা বন্ধ করতে চায় না আল্লাহর কথা বন্ধ করতে চায়? তো মাইক এরকম করে কেন মাঝে মাঝে? মাইক তো ঠিকই ছিল, আবার এখন আবার কি সাউন্ড দিল? কমান সাউন্ড কমায় দেন, একটু ব্যালেন্স করেন। কই মাইক হলো কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের মাহফিল, সেখানে কোনো ব্যক্তির কথা আমরা শুনতে আসি না। আমরা শুনতে আসি মূলত কার কথা? আল্লাহর কথা। আবু জেহেল এই কাজগুলো করত। আবু জেহেল কি করত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল করত কি? আবু জেহেল বলতো তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা নিজেকে বিরত রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না রে না, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন যখন কোনো বান্দা শোনে, তার ঈমানটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইনক্রিজ হয়, বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো কম না বেশি?
কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন? আসতে বলবেন না, গান শুনবেন? এটার আওয়াজটা বাড়ান, আর ওটার আওয়াজটা আমার কানে কম নিয়ে আসেন, এটার আওয়াজটা বাড়াবো। সম্মানিত ভাইয়েরা, চারটা কাজ আমরা শিখে যাবো আজকে। কয়টা কাজ বলেন তো? চারটা কাজ। তাহলে আল্লাহ বলবেন যে, আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি হচ্ছে টাটকা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চারটা কাজ করো, আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব এবং সাথে দুইটা পুরস্কার তোমাকে দিয়ে দেব। এর মধ্যে এক নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। হয়তো বলবেন, হুজুর আমি তো ঈমান এনেছি, ঈমান না আনলে পরে আমি এখানে আসলাম কেমনে? আমি এখানে আসলাম কেমনে? আমি তো ঈমান এনেছি। আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? মোহাম্মদ ঈমান আলী। আপনি তাকে বেঈমান বলবেন কেমন? কেউ কি কারণ বেঈমান আলী লেখে? বেঈমানের নাম লেখে? নাম লেখে। ঈমান যদি নাম থাকে তবুও ঈমানের দাবি করে, কিন্তু ঈমান তো কোনো বংশীয় সূত্র আসা কোনো জিনিস নয়। ঈমানটা এমন একটা জিনিস, অনেক মুসলিম পরিবারের বহু সন্তান আছে যাদের ঈমান নাই। আছে না নাই বলেন? আছে। বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। বংশগত পরিচয় দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি লাভ করতে হয়, আল্লাহর সামনে সম্মানিত যদি হতে হয়, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি একটা নর এবং নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বিভিন্ন গোত্র দিয়েছি, ভাষা দিয়ে তোমাকে পরিচয় করে দিয়েছি, অপরকে চেনার সুযোগ করে দিয়েছি। মানিকগঞ্জের মানুষ মাগুর আসলে সব মাগুরাবাসী বুঝতে পারবে এই লোকটা মানিকগঞ্জ থেকে এসেছে। যশোর থেকে মাগুর আসলে বুঝবে এটা যশোর থেকে এসেছে। কুষ্টিয়া থেকে মানুষ আসলে বুঝবে মাগুরাবাসী এটা কুষ্টিয়া থেকে এসেছে। পাবনা থেকে আসলে বোঝা যাবে এটা পাবনার মানুষ পাবনা থেকে এসেছে। ভাষা বলে দিচ্ছে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন এরকম? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শুনে রাখো, আমার কাছে কোনো চৌধুরী, কোনো মোগল, কোনো পাঠান, কোনো সম্রাট, কোনো সৈয়দ, কোনো সরকার, এই সমস্ত ব্যক্তি আমার কাছে দামি নয়। কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিব, এরকম কোনো ব্যবসায়ী আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো সেই বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে দিয়ে সব হতো। আবুল আহাব কোন বংশের মানুষ বলেন? আবুল আহাব কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। আমার নবীর যে বংশ, আবুল আহাবের সেই বংশ। পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ঈমানদার না বেঈমান? বেঈমান। নবীর বাপ ছোটখাটো কোনো পদ নয়, নবীর ছেলে কেনান। আবার নবীর বাপ আযর, নবীর ছেলে, নবীর বাবা, এটা তো ছোটখাটো কোনো পরিচয় নয়।
কিন্তু নবীর বাবা আর নবীর ছেলের পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে। তাহলে নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বংশের মানুষ হয়েও লাভ নাই। লাভ হবে হলো একমাত্র বান্দা যদি ভয় করে কাকে? আসতে বলবেন না, কাকে? কোন এক মাহফিল, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, মাহফিলে গেছি। একজন মুরব্বী বসা, উনিও মাহফিলের মেহমান। আমি তাকে বললাম, মুরব্বী আপনার পরিচয়? সালাম দিলাম। সালামের জবাব তেমন সন্তুষ্টজনক মনে হলো। কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, আসেন এরকম আসেন। তো সালাম দিলাম, তেমন সারা শব্দ না। তো পর আমি নিজে উনি বললাম, মুরব্বী আপনার পরিচয়? উনি একটু মেজাজ গরম করে বলতেছে, আমি পীর জাদা। যখন কইছে পীর জাদা শুনলাম, আমি আর কিচ্ছু বললাম, ওনার মন মেজাজ ভালো না, আমি চুপচাপ আছি। হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি কি, আপনার পরিচয়? তো আমি সঙ্গে সঙ্গে আমি বললাম নবী জাদা। তো উনি আমার দিকে চেয়ে আসছেন, আমি বলতেছেন, আপনি কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীর জাদা হন, আমি নবীর ছেলে নবী জাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবী জাদা। আসতে কখন আমরা কি নবীর ছেলে না? আমাদের বাপকে আসতে হলো, আমাদের বাপকে। আমি মাইকেলাকে একটু বারবার বলবো, আপনার সাউন্ডটাকে আপনি ক্লিয়ার করতে পারতেছেন? সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? দেখেন আপনার দিকে তাকান তো, সবাইকে শুনতে পাচ্ছেন? কি বলে সবাই? একটু জিকির করেন লা ইলাহা। এই সাউন্ডগুলো কেন হবে? আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, কোন পরিবার না রেখে সাউন্ড ক্লিয়ার করে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? যতটুকু আছে এখন আর বেশি ধমক টমক দেওয়া যাবে না, আরো নষ্ট হয়ে যাবে। যা আছে বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। জি, আমার দিকে তাকান আছে। তাহলে আল্লাহর কাছে সম্মান পেতে হলে আমার বড় পুঁজি হলো ঈমান। আমার বড় পুঁজি কি? কোনো ভাই দিয়া, কোনো বাপ দিয়া, কোনো বংশ দিয়া কোনো লাভ নেই। আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আর এই জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং কখনো মৃত্যুবরণ করো না সত্যিকারের মুসলমান না হয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সত্যিকারের মুসলমান কি বেনামাজি হয় নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়িওয়ালা বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া কি ফতুয়া দিন? মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তো আমারও তো প্রশ্ন করে লাভ নাই।
বিড়ি খাওয়াটা আমার জন্য কতটুকু কল্যাণকর এবং কতটুকু ক্ষতিকর এটা বেশি জানবেন আমার চেয়ে ডাক্তার কম না বেশি? পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া ভালো? বলেন, বলে? বলে। অথচ আমার দেশের মুসলমানের বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, এটা মনে হয় কোন একটা নবী খাইছে। এত খাওয়া খাওয়া, রাত 3টার দিকে ঘুম ধরে না, উঠে খায়, সকালবেলা বাথরুমে যায় সেখানেও খায়, আছে না নাই? মুসলমান কেমন হওয়ার কথা? তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের মুখে দাড়ি কম, দাড়ি নাই। নাম্বার 4, যদি বলা হয় মুসলমান কোরআনটা পড়তে পারে কিনা, তাও মুসলমানের সংখ্যা আমার দেশে কোরআন পড়তে পারে এমন সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? কম হবে। কেন? স্বাধীনতার 53 বছর ক্রস করছি আমরা। শিক্ষা ডিপার্টমেন্ট আছে, লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আমি গত সম্প্রতি সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ডক্টর আনোয়ার ইব্রাহিম, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান। তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ালেন। তাহলে বলুন, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, তার জনগণ কি অসচেতন না সচেতন হবে? সচেতন হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, সেখানে দেখলাম এমন কোন নাগরিক নাই যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। আর যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজই হয় না। এখানে আলেম ওলামা আছেন। যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। বাস্তবতা কি? তাহলে আমরা শিক্ষা জাতিকে কি দিয়েছি? শিক্ষার ফলাফল হলো এই জাতি নামাজ পড়তে পারে না, এই জাতি কোরআন পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই। অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, একজনকে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব সেদিন যায় না, তেলাওয়াত করতেছে কিল হে আল্লাহ হে হে। শয়তান কই তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। কিন্তু গান গাওয়ার লোক খুব ছিল ভালো, মাঝখানে 15 বছর খুব গান গাইছে, এবার আর চান্স নাই। এবার ওর বিদায় হয়েছে। এখন কোথায় যে ফাটাবে আল্লাহ জানে, বাইরে ফাটাক। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? উনি আবার সংসদে দাঁড়িয়ে বলেন, আমার কি সিয়াসিতটা জানি না? মেশকাত শরীফ দেখছেন? মেশকাত শরীফ নাকি সিয়াসিতটা? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা হাদিস গ্রন্থকে সিয়াসিতটা বলেছেন। এর মধ্যে মেশকাত ঢুকেছে। আবার বলে আমরা কি ইসলাম বুঝি না? এত ইসলাম বোঝে। একজন বলে ফেলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? হাঁসকে যদি বড় ওদের সাঁতার শেখানো হয়, কি হতে পারে? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে জাতি কোরআনের মতো গুরুত্বপূর্ণ ফরজ শিক্ষা থেকে বঞ্চিত। যদি এমন হতো, বিসিএস এর ভাইবা পরীক্ষা বোর্ডে যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেক মুসলমান শিক্ষার্থী যারা, তাদেরকে বাধ্যতামূলক ভাইবা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? তা না কইরা ঢুকাইছে ট্রান্সজেন্ডার। ঢুকেছে কি? ট্রান্সজেন্ডার, মেল ফিমেল। আমরা জানি আমাদের পরিচয় হলো পুরুষ এবং নারী থেকে আমাদের জন্ম, কিন্তু ট্রান্সজেন্ডার থেকে কার জন্ম হবে? বলে, এটা কি সৃষ্টির বিকৃতি নয়? সৃষ্টির বিকৃতি নয়? শরীফ থেকে শরীফা, রহিম থেকে রহিমা, করিম থেকে করিমা, হাবিব থেকে হাবিবা। এবার কোন ফিতনার যুগে আসলাম আমরা? এই জাতীয় বিষয়কে যারা প্রমোট করতে চায়, তারা সমাজ মানবতা ধ্বংস করতে চায়। তারা
হোমোসেক্সকে সমকামী থেকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস। ফি আদনাল আরদ, বর্তমান যারা জর্দান গিয়েছেন, যে ডেড সি এলাকা, মৃত সাগর, এটা হচ্ছে পৃথিবীর এখন সবচাইতে নিম্নাঞ্চল এলাকা। এটা এরকম ছিল না, এত উঁচু ছিল, কিন্তু আল্লাহ এটাকে দাবিয়ে দিয়েছেন। কেন জানেন? ওই কওমে লূতের লোকেরা সমকামিতা অভ্যস্ত হয়ে পড়েছিল। বিকৃত এই যৌনাচার আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একসঙ্গে উপর আসমানের দিকে তুলে এমন এক ঠেকনা মারছে, মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। সেই সমকামিতা আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্ট আইন আকারে পাশ করা হয়েছে। আমার প্রতিবেশী দেশ ভারতও পাশ করার চেষ্টা চালানো হচ্ছে, প্রায় শেষের পথে। আমার দেশকে নিয়েও টার্গেট করা হচ্ছে যে সমকামিতা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই, কুকুর সিগারের ভিতরেও নাই। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। যেরকম নাউজুবিল্লাহ। আবার ওইদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ইউকের প্রাইম মিনিস্টার ঋষি সোনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই, কমন সেন্সই যথেষ্ট। আজকে মানবতাকে ধ্বংস করার জন্য কিছু বদমাইশ মানুষ নামের কুকুর কিছু আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এদেরকে রুখে দাঁড়ানোর দায়িত্ব ইমানদারের আছে না নাই? আছে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? একটু জোরে বলতে হবে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? ক্লাস 10 এর সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্র না দেখা ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? কেন? ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ, রাসূল, ঈমান, কিতাব, কোরআন, ইসলাম, দ্বীনকে নিয়ে যদি আমার বাপও যদি বিরোধিতা করে, বাপকেও ছাড়বো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। হাত নামা। কষ্ট পাচ্ছেন নাকি? কোন নেতাকে মানতে যাব আমরা? একজন নেতা, তিনি আমার আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মহান নেতার কি জীবনে কোনো মিথ্যা কথা ছিল? আজকে নেতাগুলো কি মিথ্যা কথা কয়? কই কয়? মিথ্যা কথা কয়? 100টাই কয়। প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা, ঠিক কিনা? মূল পুঁজি কি কথা বলা? মিথ্যা কথা বলা। আর আমার নবীর রাজনীতির মূল পুঁজি হলো সত্য কথা বলা। বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি হলো সন্ত্রাস নির্ভর রাজনীতি করা। আর আমার নবীর রাজনীতি ছিল হলো মানবতার রাজনীতি। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে গালিগালাজ করার জন্য এখানে আসেনি। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যেই কথা বলবে সে আমার কোনদিন বন্ধু হতে পারে না। ইসলামের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলার নির্দিষ্ট হুকুমগুলোকে ফলো করতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, তা হবে না, তা হবে না। আজকের সমাজে কিছু ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে, কিছু ইসলাম মানে, কিছু দুনিয়া মানে, মর্জি মতো নিজের পছন্দ মতো ইসলাম মানতে চায়। সামনে রমজান আসতেছি, দেখবেন কিছু বান্দা আছে সিজনাল মুসল্লি সেজে যায়, রমজান মাসে সে আল্লাহর ওলি হয়ে যায়। হাসান বসরি ফের রমজান আসে, হুজুর একটা ভাড়া করে বলে চলেন আমাকে নিয়ে যান মক্কায়, দেশের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব,
মক্কা মুকাররমায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ সব, সারা বছর তো নামাজ পড়ি নাই, 1 মাসে 1 বছরের সব কামাই করবো। আছে না কিছু এরকম? আছে না নাই? আছে। হুজুর একটা ভাড়া করে নিয়ে চলে গেল। হুজুরকে বলে, হুজুর এমন দোয়া করে দিবেন, এমন দোয়া করবেন, এক দোয়ার মধ্য দিয়ে যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। আমার বন্ধু সারা রমজান চোখের পানি ফেলে ফেলে হারামে কেঁদে কেঁদে চলে আসলো। ঈদের দিন বিকেলবেলা দেশে আসার পর মদ খায়া শীত হয়ে পড়ে আছে। আছে না নাই? আছে না? মদ খায় শীত হয়ে পড়া লোক আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে বলেন, মদ খাওয়া কি? হারাম। মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের কি? যে মদ খায় তার ঈমান থাকে না, যে জেনা করে তার ঈমান থাকে না, যে খুন করে তার ঈমান থাকে না। এই সমস্ত পাপগুলো আজকের সমাজে আছে না নাই? আচ্ছা, মদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। এই মদ, এই পাপ সমস্ত পাপকে টেনে আনে, এই পাপ সমস্ত পাপকে ঘিরে সবগুলোকে এক জায়গায় করে দেয়। একটা ঘটনা মনে পড়লো, কোন একটা আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন বহু পুরুষের জীবনকে নষ্ট করেছি, আজকে আমি আল্লাহর এই ওলিকে টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে ফুসলায় ফুসলায় তার ঘরের মধ্যে তুলে আনছে। তুলে এনে বলছে, আল্লাহর ওলি শোনো, তুমি এই নগরের একজন বড় বুজুর্গ মানুষ, আমি এই নগরের একজন জঘন্য পতিতা নারী, তোমাকে আমার ঘরের মধ্যে টেনে তুলেছি। এখানে যদি আমি একটা চিল্লান মেরে দেই, যদি চিৎকার করি, লোকজন এসে তোমাকে যদি দেখে ফেলে আমার সামনে, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে ঘরের মধ্যে তোলার উদ্দেশ্য হলো, তুমি যে কোনো একটা পথ বেছে নিলে আমি তোমার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1 হলো, এই যে মদের বোতল দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এতে যদি রাজি না হও, আমার সঙ্গে জেনা করতে হবে। এতেও যদি রাজি না হও, শিশুটা বসে আছে, শিশুকে তোমার খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করেন, খুন করা মানে হলো ফাকাতালান নাস জামিআন, গোটা বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলা। না না, আমি এমন কাজ করতে পারি না। জেনা করলে তো ঈমান থাকে না, এটাও করা যাবে না। মদের বোতলের দিকে বারবার চেয়ে থেকে দেখে, মদ্যপান করা যদিও হারাম, কিন্তু বিপদ থেকে তো বাঁচার দরকার, একটা ঠোক মেরে দেই। মদের বোতল হাতে নিয়েছেন। মদ যখন মানুষ পান করে, তার ফলাফল হলো, মদ্যপান করলে তাল না মাতাল? আসতে কয়, তাল না মাতাল? হুশ না বেহুশ? বেহুশ হয়ে যায়। নিজের মন কোনটা, নিজের মা কোনটা, নিজের বউ কোনটা, নিজের মেয়ে কোনটা, কাজের মেয়ে কোনটা চেনা যায়? চেনা যায়। হেড অফিস গন্ডগোল হয়ে যায়। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আজকে নয়, কালকে নয়, 1500 বছর আগে আল্লাহ তাআলা জানেন এই মদের কুফলটা কি, মদের ক্ষতিকর দিকটা কি। আল্লাহ বলছেন, তুমি আঙ্গুর খাও, তাজা আঙ্গুর ফলটা তুমি খেয়ে ফেলো, কিন্তু এটাকে পচা বানায়া তুমি খেতে পারবে না। কার হুকুম? কাদা যদি আপনি নরম দেখেন, কাদা নরম, এই কাদা মাটি যদি আপনার কপালে মেরে দেওয়া হয়, আপনি মরে যাবেন না। কিন্তু এই কাদা মাটি যদি পোড়ানো হয়, পোড়া মাটি যদি আপনার মাথায় মারা হয়, আপনি বাঁচবেন না, মরবেন, মরে যাবেন। আল্লাহ তাআলা মদের ফলাফলকে হারাম করে দিয়েছেন। মদের ফলাফল বড় ভয়ঙ্কর। কোন এক বেচারি মদ্যপান করে শেষ রাতের দিকে বাড়িতে আসছে, দরজায় ডাক দিচ্ছে। দরজায় যখন ডাক দিচ্ছে, বাড়ির বউ মনে মনে চিন্তা করে, রাত 3টার দিকে ডাকতেছে, অবশ্যই এটা আমার স্বামী ছাড়া কেউ না। তো দরজা খুলতে যেতেই ভয় পাচ্ছে সে, কারণ সে তো মদ খেয়ে আসছে। ছেলে একটা বড় আছে, তাকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আয় তো, তোর বাপ মনে হয় আসছে দরজায়, আমি তো খুলতে ভয় পাচ্ছি, তোর বাপ তো এখন মাথা ঠিক নাই, চল তো দরজা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে চলে আসছে, দরজা খুলছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই যে মদ খায় তার চোখ কি হয়? চোখ বলে দেয় এটা কি খোর? বলেন, চোখ বলে দেয় এটা কি খোর? আর যার ঠোঁট কালো, এটা বলে দেয় এটা কি খোর? রাগ করতেছেন না তো আপনারা? রাগ করা যাবে না।
তো লাল টকটকা চোখ নিয়ে সামনে যখন দরজা খুলছে দাঁড়ায় গেছে, বউ বলে ভিতরে আসা। তো মত্ত খাইছে, মুস্ত নেই, বউয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম। যখন নাউজুবিল্লাহ। বউ বলে হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হোশ হলো না? 5টা ছেলে দাঁড়ানো, যুবক ছেলে, একটু কি হোশ কি আমরা একটু মাথায় রাখতে হয় না? কার সামনে কি বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে দুলাভাই আসসালামু আলাইকুম। এটা তো ওর দোষ না, ও খাইছে যে মদ, ওর তো কোনো হোশ নাই। মদের বোতলের সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই, জেনার সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই। মদের সাথে সম্পর্ক তাদেরই যারা মদের আইনকে প্রমোট করে, সমাজে চালু করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই মদ আজকে সমাজে আছে না? নাই? আচ্ছা, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে। আমরা ইমানদার ভাবতেছি জিকির আজগার করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আমার অর্জিত টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাবো। আমার আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কোথায়? এত সস্তা নয়। যার জীবনে আমলের ভিতরে জিহাদের ভূমিকা নাই, আল্লাহর পথে দান করার ভূমিকা নাই, সে ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ। ফামাতা শুআবাতুম মিনান নিফাক, তার মরণ হবে মুনাফিকের মরণ, মুনাফিকের মরণ। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম কি এমনি এমনি আসছে? ইসলাম এমনি এমনি আসেনি। এই মদ এই দেশের মানুষ আর কত খায়? আরবের লোক কি তার চাইতে কম খাইছে না বেশি খাইছে? সে মদকে আরবে বন্ধ হয় নাই, বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। যে ইমানদার হারামের বিরুদ্ধে কথা বলবে না, যে ইমানদার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, তার ঈমান এখন আনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল্লাহু আকবার। যে ইমানদার সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের বাধা দেয় না, তার ঈমান ভালো করে এখন আনা হয় না। 2-1 জন করে ওঠে, আমি কি শেষ করে দেবো নাকি? ওঠে কেন? হ্যাঁ, ও চাপ, একটু চাপ লাগছে না? নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ নো প্রবলেম, এটা হতেই পারে, শীতকাল তো। কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এর চাপও কিন্তু কম না। হঠাৎ করে দরবারে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? মাতব্বর ঘরের পিছনে যায় হুক্কা টানতেছে। আসেন, এরকম আছে না? আমরা ইমানের যে গুণ, সেই গুণগুলো আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইমান এনেছি, ইমানের উপর আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনা যায়, কিন্তু ইমানের উপরে টিকে থাকা কিন্তু সহজ নয়। আপনার সামনে বহু ফিতনা আসে, দাঁড়িয়ে যাবে, বহু ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান দাঁড়িয়ে যাবে, কিন্তু ইমান সাথে নিয়ে আমাকে টিকে থাকতে হবে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলল আমার রব আল্লাহ, শুধু এতটুকু বললো না, সুম্মা ইসতাকামু, তার উপরে টিকে থাকলো,
আল্লাহ বলছেন বান্দারে কোনো ভয় পেও না, চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনা তো সহজ, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ঈমান এনেছি এতটুকু বললে আর আমি তোমাকে ছেড়ে দেব না। না, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না। না, আমি তাকে পরীক্ষা করব। এই কথা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? অর্থাৎ ঈমানদার মানে তার জীবনে ঘাত প্রতিঘাত আছে না নাই? জেল কেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেল কেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না ঈমানের কারণে? বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন চারটা গুণ অর্জন করো, আমি তোমাকে টাটকা মুমিনের খেতাব দেব, দুইটা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ঈমানটা মজবুত করে আনতে হবে, ঈমানটা ভালো করে আনতে হবে। যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুফর থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকার ভেজাল থাকবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি। কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ঈমান কিভাবে ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো যে বান্দা ঈমান আনার পরে যে বান্দা শিরিক করে তার ঈমানটা ভেঙে যায়। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজারে দেখলে পরে দৌড় মারে মাজারে। এলাকায় আসেন কিনা জানেন না, বলবো সমস্যা হবে না তো আপনাদের? হ্যাঁ বলবো, কোন আপত্তি নাই তো আপনাদের? আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে? বলেন তো। কবর মানে কি? আসতে কর। কবর মানে কি? বিপদ। আল্লাহ তাআলা কবরটাই মাঝে 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 চিন্তা করি, আল্লাহ তুমি বিচার দিবস রাখছো, মালিক ইয়াউমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব দিয়ে ক্লিয়ার করলে তো হয়ে যেত। এটা মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন? এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আসতে বলবেন না, কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে? বলেন, ভালো করে বলেন। বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দা, এখন এই বিচার করার জন্য বাদী বিবাদী দুইজন দরকার আছে না নাই? বলেন আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেন? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, তার কোনো দোষ নাই, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে। আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না। আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাছে আসবে না, কোন ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাছে আসবে ডান হাতের আমলনামা। আমি যদি ডান হাতের আমলনামা নিয়ে সুন্দর করে দুনিয়া
থেকে বিদায় হয়ে যায়, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জান্নাতে যাব। যেদিন বাপের কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না, কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? বলেন, টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের টাকা দরকার, আমরা জিন্দা মানুষকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবো, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ, দেখছেন? বাড়িতে বউ বড়। কথা বলবো? আমি তো সব বলে ফেলতেছি। সুদের কথা বলছি, জেনার কথা বলতেছি, মদের কথা বলতেছি, এখন আসছে পরিবারে।